গেম বক্সের থেকে বের হয়ে চলে যাচ্ছি আমরা লিফটের 7th ফ্লোরে, মানে লায়ন্স শপার্স ওয়ার্ল্ডের 7 তলায়। সেখানে আছে রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টে বসে কিছু খাওয়া দাওয়া করবো, সেই জন্য আমরা আবার লিফটে উঠলাম। লিফটে উঠে চলে যাচ্ছি 7th ফ্লোরে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারিয়া আফরিন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা গেম বক্সের থেকে বেরিয়ে যাচ্ছি। আসলে গেম বক্সের থেকে বেরিয়ে আমরা 7 তলায় এসেছি কিছু খাবার খেতে, একটা রেস্টুরেন্টে আর কি। রেস্টুরেন্টের ভিতরে চলে গেলাম। আমার ছেলে মেয়েগুলো দেখো তাড়াতাড়ি করে চলে যাচ্ছে, তারা তাদের পছন্দের খাবারগুলো খাবে। তারপরে চলো আমরা ভিতরের দিকে চলে যাই, গিয়ে কোথাও একটা বসি, আগে বসে নিই, তারপরে কোনো কে কী খাবে সেটা সিলেক্ট করা যাবে। তাই আমরা বসার জন্য সামনের দিকে যাচ্ছিলাম। সামনের দিকে অনেক টেবিলে খালি ছিল, কারণ সেদিন আসলে মানুষের তেমন একটা ভিড় ছিল না। এভাবে অন্য কোনো দিন আসলে দেখা যায় মানুষের অনেক ভিড়, কিন্তু সেদিন ভিড় ছিল না। আসলে রাত ছিল, প্রায় অনেক রাত হয়ে গেছিলো, তো সেই জন্য হয়তো বা মানুষজন ছিল না। যাই হোক, তারপর চলে গেল জুস ওয়ার্ল্ডে। আমার মেয়ে আর ছেলে দুজনে, একজনে খাবে হচ্ছে অরেঞ্জ জুস, আরেকজন খাবে কোল্ড ড্রিঙ্কস। কারণ আমার ছেলে বের হলে তার একটাই পছন্দের খাবার, সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। সে কোক খাবে, কোল্ড ড্রিঙ্কস, 7 আপ অথবা কোক তার খুব পছন্দের খাবার, তার সেটা খেতেই হবে। সে অন্য কিছু তেমন একটা খায় না, আর ফ্রেঞ্চ ফ্রাইড একটু খায়। তাই যাই হোক, সেটা অর্ডার দিয়ে আমরা এসে টেবিলে বসলাম। ওর বাবা আবার চলে গেল ছেলের জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দেওয়ার জন্য চলে গেল। আর দেখো আমার ছেলেও সেদিকে আবার দৌড়ে চলে গেল, কারণ বাবা ওর যেখানে গেছে সেখানে ওর যেতেই হবে। তাই এখানে আবার একটা সিস্টেম আছে, এখানে তোমার কোনো খাবার অর্ডার করতে হলে আগে পুরো ফুল টাকাটা পেমেন্ট করতে হয়, তারপরে খাবারটা অর্ডার করতে হয়। ফুল টাকা পেমেন্ট করে খাবার অর্ডার দিলে তারপরে কিছুক্ষণ পরে সেই খাবারটা তারা দিয়ে যায় না, সরি, আমাদেরকে নিয়ে আসতে হয়। যাই হোক, তোমরা অনেকে হয়তো বা লায়ন্স শপার্স ওয়ার্ল্ডের 7 তলায় গেছো, যারা যাওনি তারা যেতে পারো, কারণ খাবারের রেস্টুরেন্টটা খুবই ভালো আর খাবার অনেক মজা। এখানকার অনেক খাবারই আছে, অনেকেরই পছন্দ, আবার অনেকেরই পছন্দ নাও হতে পারে। যাই হোক, আমার খাবারগুলো খুবই ভালো লাগে। আমি এর আগে অনেকবার গিয়েছি আর ওখানকার খাবারও খেয়েছি। আমার কাছে কিছু কিছু খাবার অনেক বেশি ভালো লাগে, যেমন চাউমিন, লাচ্ছি, তারপর যে কোনো কোল্ড ড্রিঙ্কস। এখানে ওফেল কাটটা খুব মজার। আর তারপরে এখানে ইন্ডিয়ান খাবার আছে, ইন্ডিয়ান ধোসা, ঠিক আছে, এগুলো আমি খেয়ে দেখেছি, আমার কাছে ভালোই লেগেছে, খারাপ না। এর মধ্যে আমার মেয়ে আবার নিয়ে চলে এসেছে কোল্ড ড্রিঙ্কসটা আর জুসটা। তারা 2 ভাই বোন খাবে। যাই হোক, ওরা খেতে থাক। আর ওদিকে ওর বাবা চলে গেছে আবার খাবারের অর্ডার যেটা দিয়েছিল সেটার জন্য আর কি, কল এসেছে সে খাবারটা নিয়ে আসার জন্য। আর আমাকে বারবার আর কি জিজ্ঞেস করতেছিল যে তুমি কিছু খাবে নাকি, তুমি কিছু খাবে না, তুমি যে কিছু বললা না। আসলে সেদিন আমার হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেছিলো, কী জন্য সেটা তোমরা ইগনোর করো, সেটা বলা যাবে না। যাই হোক, আমি সেদিন কিছুই খাইনি, কারণ আমার কিছু খেতেও মন চাচ্ছিল না। আর সেদিন আমি আসলে ইচ্ছে ছিল বাসায় আসবো, বাসায় এসে রাত্রে ভাত ঠাত খাবো, কিছু একটা খাবো, খেয়ে শুয়ে থাকবো। আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসছে ওর বাবা, যে সে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমার বাচ্চাকে খাওয়াই দিতেছে, কারণ ও একটু ঝাল যেগুলো একটু স্পাইসি, সেগুলো একটু মশলা ছাড়া যেগুলো, সেগুলো আর কি খেতে দিচ্ছে। যাই হোক, হ্যাঁ, তারপরে আমার ছেলে ফ্রেঞ্চ ফ্রাই একটা করে নিয়ে খাচ্ছে, তার কাছে আবার একটু ঝালও লাগতেছে। তারপর সে একটু পর আবার কোল্ড ড্রিঙ্কসও খাচ্ছে, কারণ ঝাল লাগলে তার মুখে আবার কোল্ড ড্রিঙ্কস দিতে হইতেছে। এরই মধ্যে আমার মেয়ের খুব ইচ্ছে হলো সে একটা ডেজার্ট আইটেম খাবে, সেটা হচ্ছে ওফেল কাট। যাই হোক, সেই ওফেল কাটটা নিয়ে আসলো। আর বাবা বললো যে না, আমি অর্ডার দিয়ে এসেছি, তুমি নিয়ে আসো গিয়ে। যে সেই ওফেল কাটটা খাইতেছে। ওফেল কাটটা হচ্ছে সম্ভবত স্ট্রবেরি ফ্লেভারে, হ্যাঁ সম্ভবত না, স্ট্রবেরি ফ্লেভারে ওফেল কাট সে খায়। আমার কাছে তেমন একটা স্ট্রবেরি ফ্লেভারটা ভালো লাগে না, আমার কাছে হয়তো বা চকলেটটাই সবচেয়ে বেশি বেস্ট মনে হয়। যাক, ওর কাছে ভালো লেগেছে হয়তো বা এই জন্য খাচ্ছে। আর তারপর আমাকে আরেকবারও জিজ্ঞেস করা হয়েছিল, অনেকবারই অপশন দেওয়া হয়েছিল যে তুমি কিছু বলো, কিছু খাবার অর্ডার দিই। আমি না খাওয়ার কারণে সেও কিছু খাবার নেয়। তাই সে বলতেছে তাহলে চলো উঠো, আমরা চলে যাই। তা বললাম যে হ্যাঁ তাহলে চলেই যাই, আর কি করা যায়। তারপর নিচে চলে আসলাম। নিচে এসে আমরা রিক্সার জন্য অপেক্ষা করতেছি, আমরা বাসায় চলে যাব। আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগে তাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আসছে নতুন কোনো একটা ভিডিওর সাথে আবার